একদম অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে ছানার কোপ্তা কারি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা একজন রান্নার ঠাকুরের কাছ থেকে নেওয়া। এই নিরামিষ রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখুন, এটা আমিষ রান্নাকেও হার মানিয়ে দেবে। এর জন্য 2 টমেটো, কাঁচা লঙ্কা, আদা, 1 বড় চামচ চালমগজ, বেশ কয়েকটা কিশমিশ, 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে 1 লিটার দুধে ছানা বানিয়ে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন, চিনি, ধনে গুঁড়ো, 1.5 চামচের মতো ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। সবশেষে এর মধ্যে সামান্য বেকিং পাউডার মিশিয়ে ভালো করে মেখে নিয়ে এইভাবে ছোট ছোট ছানার বল বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ছানার বলগুলো এইভাবে ধীরে ধীরে লাল করে ভেজে নিতে হবে। ছানার বলগুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রে গরম সর্ষের তেলের মধ্যে 1 টুকরো দারচিনি দিয়ে ওর মধ্যে টমেটো আদার পেস্ট এবং মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভির জন্য অল্প জল দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন এবং 1/2 কাপ টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। 5 মিনিট লো ফ্লেমে কষালেই গ্রেভি থেকে তেল বেরিয়ে আসবে। এই সময় ছানার বলগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট গ্রেভির সাথে লো ফ্লেমে ফুটিয়ে নেব। সবশেষে এর সাথে 1/2 চামচ ঘি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই রেডি ছানার কোপ্তা কারি। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।